सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত প্রথম খণ্ড। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়িতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভুরিদা জনা। শ্রীমদ্ ভাগবত গোপী গীতা। পৃষ্ঠা সংখ্যা 213। একাদশ পরিচ্ছেদ। বেলঘরের ভক্তকে শিক্ষা। ব্যাকুল হয়ে আর্জি করো, ঠিক ভক্তের লক্ষণ। বেলঘরের ভক্ত। আপনি আমাদের কৃপা করুন শ্রী রামকৃষ্ণ। সকলের ভিতরই তিনি রয়েছেন। তবে গ্যাস কোম্পানিকে আর্জি করো, তোমার ঘরের সঙ্গে যোগ হয়ে যাবে। তবে ব্যাকুল হয়ে আর্জি প্রেয়ার করতে হয়। এমনই আছে, 3 টান একসঙ্গে হলে ঈশ্বর দর্শন হয়। সন্তানের উপর মায়ের টান, সতী স্ত্রীর স্বামীর উপর টান, আর বিষয়ের উপর টান। ঠিক ভক্তের লক্ষণ আছে। গুরুর উপদেশ শুনে স্থির হয়ে থাকে। বেহুলার গানের কাছে জাত সাপ স্থির হয়ে শোনে, কিন্তু কেউটে নয়। আর একটি লক্ষণ, ঠিক ভক্তের ধারণা শক্তি হয়। শুধু কাঁচের উপর ছবির দাগ পড়ে না, কিন্তু কালি মাখানো কাঁচের উপর ছবি উঠে, যেমন ফটোগ্রাফ, ভক্তিরূপ কালি। আর একটি লক্ষণ, ঠিক ভক্ত জিতেন্দ্রিয় হয়, কাম জয়ী হয়। গোপীদের কাম হতো না। তা তোমরা সংসারে আছো, তাহলেই বা। এতে সাধনের আরও সুবিধা, যেমন কেল্লা থেকে যুদ্ধ করা। যখন সব সাধন করে, মাঝে মাঝে সবটা হাঁ করে ভয় দেখায়। তাই চাল, ছোলা ভাজা রাখতে হয়, তার মুখে মাঝে মাঝে দিতে হয়। সবটা ঠান্ডা হলে তবেই নিশ্চিন্ত হয়ে জপ করতে পারবে। তাই পরিবারদের ঠান্ডা রাখতে হয়, তাদের খাওয়া দাওয়ার জোগাড় করে দিতে হয়, তবে সাধন ভজনের সুবিধা হয়। যাদের ভোগ একটু বাকি আছে, তারা সংসারে থেকেই তাকে ডাকবে। নিতাই এর ব্যবস্থা ছিল। মাগুর মাছের ঝোল, ঘোর যুবতীর কোল, বল হরি বল। ঠিক ঠিক ত্যাগের আলাদা কথা। মৌমাছি ফুল বই আর কিছুতেই বসবে না। চাতকের কাছে সব জল ধূর, কোনো জল খাবে না, কেবল স্বাতী নক্ষত্রের বৃষ্টির জন্য হাঁ করে আছে। ঠিক ঠিক ত্যাগী অন্য কোনো আনন্দ নেবে না, কেবল ঈশ্বরের আনন্দ। মৌমাছি কেবল ফুলে বসে, ঠিক ঠিক ত্যাগী সাধু যেন মৌমাছি। গৃহী ভক্ত যেন এই সব মাছি, সন্দেশেও বসে, আবার পচা ঘায়েও বসে। তোমরা এত কষ্ট করে এখানে এসেছ, তোমরা ঈশ্বরকে খুঁজে বেড়াচ্ছ। সব লোক বাগান দেখেই সন্তুষ্ট। বাগানের কর্তার অনুসন্ধান করে 2-1 জন। জগতের সৌন্দর্যই দেখে,
কর্তাকে খোঁজে না। হঠযোগ, রাজযোগ ও বেলঘরের ভক্ত, ষড়চক্র ভেদ ও সমাধি। গায়ককে দেখাইয়া ইনি ষড়চক্রের গান গাইলেন। সেসব যোগের কথা, হঠযোগ আর রাজযোগ। হঠযোগী শরীরের কতকগুলো কসরত করে, উদ্দেশ্য সিদ্ধায়ী, দীর্ঘ আয়ু হবে, অষ্টসিদ্ধি হবে, এই সব উদ্দেশ্য। রাজযোগের উদ্দেশ্য ভক্তি, প্রেম, জ্ঞান, বৈরাগ্য। রাজযোগী ভালো। বেদান্তের সপ্তভূমি আর যোগশাস্ত্রের ষড়চক্র অনেক মেলে। বেদের প্রথম 3 ভূমি আর ওদের মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর। এই 3 ভূমিতে গুহ্য লিঙ্গ নাভিতে মনের বাস। মন যখন চতুর্থ ভূমিতে ওঠে, অর্থাৎ অনাহত পদ্মে, জীবাত্মাকে তখন শিখার ন্যায় দর্শন হয় আর জ্যোতি দর্শন হয়। সাধক বলে, একই একই। পঞ্চম ভূমিতে মন উঠলে কেবল ঈশ্বরের কথাই শুনতে ইচ্ছা হয়, এখানে বিশুদ্ধ চক্র। ষষ্ঠ ভূমি আর আজ্ঞাচক্র এক, সেখানে মন গেলে ঈশ্বর দর্শন হয়, কিন্তু যেমন লণ্ঠনের ভিতর আলো ছুঁতে পারে না, মাঝে কাঁচ ব্যবধান আছে বলে। জনক রাজা পঞ্চম ভূমি থেকে ব্রহ্মজ্ঞানের উপদেশ দিতেন। তিনি কখনো পঞ্চম ভূমি, কখনো ষষ্ঠ ভূমিতে থাকতেন। ষড়চক্র ভেদের পর সপ্তম ভূমি। মন সেখানে গেলে মনের লয় হয়, জীবাত্মা পরমাত্মা এক হয়ে যায়, সমাধি হয়। দেহ বুদ্ধি চলে যায়, বাহ্য শূন্য হয়, নানা জ্ঞান চলে যায়, বিচার বন্ধ হয়ে যায়। ত্রৈলঙ্গ স্বামী বলেছিল, বিচারে অনেক বোধ হচ্ছে, নানা বোধ হচ্ছে। সমাধির পর শেষে 21 দিনে মৃত্যু হয়, কিন্তু কুলকুণ্ডলিনী জাগরণ না হলে চৈতন্য হয় না। ঈশ্বর দর্শনের লক্ষণ। যে ঈশ্বর লাভ করেছে তার লক্ষণ আছে, সে হয়ে যায় বালকবৎ, উন্মাদবৎ, জড়বৎ, পিশাচবৎ। আর তার ঠিক বোধ হয় আমি যন্ত্র আর তিনি যন্ত্রী, তিনিই কর্তা আর সকলেই অকর্তা। শিখরা যেমন বলেছিল, পাতাটি নড়ছে, সেও ঈশ্বরের ইচ্ছা, রামের ইচ্ছাতেই সব হচ্ছে, এই বোধ। তাঁতি যেমন বলেছিল, রামের ইচ্ছাতেই কাপড়ের দাম 1 টাকা 6 আনা, রামের ইচ্ছাতেই ডাকাতি হলো, রামের ইচ্ছাতেই ডাকাত ধরা পড়ল, রামের ইচ্ছাতেই আমাকে পুলিশে নিয়ে গেল, আবার রামের ইচ্ছাতেই আমাকে ছেড়ে দিল। সন্ধ্যা আগত প্রায়। ঠাকুর একবারও বিশ্রাম করেন নাই। ভক্ত সঙ্গে অবিশ্রান্ত হরিকথা হইতেছে। এইবার মনিরামপুর ও বেলঘরের ভক্তেরা ও অন্যান্য ভক্তেরা তাহাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া ঠাকুর বাড়িতে ঠাকুরদের দর্শন করিয়া নিজ নিজ স্থানে প্রত্যাগমন করিতেছেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।